এই প্রথম এরকম ইসলামিক কনফারেন্সে আসা। চেয়েছিলাম মিজানুর রহমান আজহারীর কনফারেন্সে আসার, কিন্তু কোনো সময় হয়ে ওঠেনি। এই প্রথম আসলাম ওনার কনফারেন্সে। আরও অনেক ইসলামিক মাহফিলে গিয়েছিলাম, কিন্তু এরকম মিজানুর রহমান আজহারীর ইসলামিক কনফারেন্সে কোনো সময় আসা হয়নি, এই প্রথম। আর আজকে উনি যেই বক্তব্যগুলো দিয়েছেন, এগুলো আমি মনে করি যে সবার মেনে চলা উচিত। উনি আজকে 12টা টপিক দিয়েছেন। এই 12টা টপিক যদি কোনো মানুষ মেনে চলতে পারে এবং কাউকে যে জানে সে অন্যকে বলল, তাহলে সবার জন্য উপকার হবে। আমি জীবনে প্রথম মিজানুর রহমান আজহারের সামনে আসলাম। অনেক ইচ্ছা ছিল তার সামনে এসে তার ওয়াজ নসিহত বা যেটা তিনি বক্তব্য দিব সেটা শুনবো। আজকে শুনলাম, অনেক ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলাম জীবনে। এরকম যারা কোনো সময় আজহারীর ওয়াজ শুনতে আসে নাই, অবশ্যই শুনবেন, কারণ আজহারীর ওয়াজে অনেক কিছু। 12টা ওনার শুনলাম, খুব 12টা জিনিস শুনলাম। মাইন্ড সেট আপ, 12টা টপিকের উপর যারা জীবন করতে পারবে তারা দুনিয়া ও আখেরাতে সবসময় মানে ভালো মতো চলতে পারবে। জীবনের প্রথম ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজে আসলাম এবং তার মোটিভেশনের কথাগুলো খুব ভালো লাগলো। আমার হচ্ছে সবচেয়ে 12টি পয়েন্টের মধ্যে লাস্টে 12 নম্বর পয়েন্টটা খুব সুন্দর বলেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে নবীজির দিক, ওটা খুব ভালো লাগছে। এবং আমরা মিজানুর রহমান আজহারীকে এইভাবে যে পাবো আর এইভাবে দেখা সাক্ষাৎ করতে পারলাম, এটা অনেক আল্লাহর কাছে শুকরিয়া। এটা করতেছে, খুব ভালো লাগছে। জি, জীবনে প্রথম। আসলে সর্বপ্রথম ধন্যবাদ জানানো প্রয়োজন যে ইসলামিক ফাউন্ডেশন কনফারেন্স যে আমাদের এত সুন্দর একটি অনুষ্ঠান ব্যবস্থা করেছেন। পাশাপাশি আসলে ডক্টর মিজানুর রহমান আজহারী শেখ উনি ডক্টর হিসেবে অনেক বড় একজন ব্যক্তিত্ববান। সো ওনার আলোচনা আজকে যেমন অন্য দিন যেমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, আজকে উনি 12টি টপিক খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক টপিক নিয়ে উনি আলোচনা করেছেন। আসলে ওই বিষয়গুলো একটার চাইতে আরেকটা, মানে ইসলাম, একটা মানুষ যদি আসলে ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করে, সে এই 12টা টপিক নিয়ে যদি চিন্তা ভাবনা করে, চলাফেরা করে, গবেষণা করে, আসলে তার জীবন ধন্য হয়ে যাবে।